Kızıl elmaya. ন্যাটোভুক্ত একমাত্র মুসলিম দেশ তুরস্কের সামরিক সক্ষমতা বেড়েই চলছে। একসময় যারা ড্রোন প্রযুক্তির দিকে পিছিয়ে ছিল, এখন তারা বিশ্বের ড্রোন সুপার পাওয়ারে পরিণত হয়েছে। বাইরাক্তার TB2 ড্রোন দিয়ে বিশ্বকে তাক লাগানোর পর এবার তুরস্ক নিয়ে এসেছে আরও শক্তিশালী, আরও আধুনিক এবং আরও কার্যকর একটি ড্রোন, বাইরাক্তার কিজিল এলমা। সেলজুক বাইরাক্তারের নেতৃত্বে তৈরি হয়েছে এই নতুন যুগের ড্রোন কিজিল এলমা বা লাল আপেল। একে ঠিক ড্রোন বললে ভুল হবে, এটি মনুষ্যবিহীন আকাশযান যা জেট বিমানের মতো কাজ করে। বাইকার কোম্পানি নির্মিত এই ড্রোনটি হল তুরস্কের প্রথম যুদ্ধ ক্ষমতা সম্পন্ন জেট চালিত UCAV। এর ডিজাইন, গতি, ওয়ারহেড বহনের ক্ষমতা এবং স্টেলথ প্রযুক্তি অনেকটাই যুদ্ধ বিমানের সমতুল্য। এই কৃতিত্বের পেছনে আছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের মেয়ে জামাই এবং বাইকার কোম্পানির প্রযুক্তি প্রধান সেলজুক বাইরাক্তার। তার হাত ধরেই বাইরাক্তার TB2 ড্রোনের জন্ম, যা ইতিমধ্যে ইউক্রেন রাশিয়া যুদ্ধ এবং আজারবাইজান আর্মেনিয়া যুদ্ধে নিজের সক্ষমতা প্রমাণ করেছে। বাংলাদেশ ইতিমধ্যে বাইরাক্টার TB2 ড্রোন সংগ্রহ করেছে। সামরিক আধুনিকায়নে বাংলাদেশের জন্য এটি একটি বড় পদক্ষেপ। এদিকে ভারতের গুজববাজ গদি মিডিয়াকে প্রায়ই বাংলাদেশের বাইরাক্তার TB2 ড্রোনকে নিয়ে ভুয়া খবর প্রকাশ করতে দেখা যায়। বাংলাদেশের বর্তমান চাহিদার পরিপ্রেক্ষিতে বাইরাক্তার কিজিল এলমা হতে পারে বাংলাদেশের জন্য একটি অত্যাধুনিক এবং কস্ট ইফেক্টিভ সমাধান। এটি বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা এবং আধুনিক যুদ্ধ ক্ষমতার একটি বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে। ইতিমধ্যে বাংলাদেশ বিমান বাহিনী যে আধুনিকায়নের পথে হাঁটছে, তার প্রেক্ষিতে তুর্কি নতুন প্রজন্মের এই ড্রোন হতে পারে কার্যকর সমাধান। এই ড্রোনের বিশেষ কিছু কৌশলগত সুবিধা আছে, যেমন আমাদের প্রতিবেশী ভারত এবং মায়ানমার চাইলেই এই ড্রোন ক্রয় করতে পারবে না। তুরস্ক তাদের মিত্রদেশ ছাড়া এই ড্রোন বিক্রি করে না। আজারবাইজান আর্মেনিয়া যুদ্ধে আমরা দেখেছি কিভাবে তুর্কি ড্রোন যুদ্ধের ফলাফল নির্ণায়কের ভূমিকা পালন করে। তুরস্কের নতুন এই ড্রোনের নাম রাখা হয়েছে কিজিল এলমা, যার অর্থ লাল আপেল। এই লাল আপেল তুর্কি ইসলামী প্রতিজ্ঞার একটি প্রতীক। তুর্কিরা কনস্টান্টিনোপল জয়ের আগে কনস্টান্টিনোপলকে কিজিল এলমা বা লাল আপেলের সাথে তুলনা করত। Kızıl elmaya. Ya hey, kızıl elma. বাইকার কোম্পানি এই নামটি বেছে নিয়েছে তাদের প্রথম স্টেলথ ফাইটার ড্রোনের জন্য, যেটি একটি ড্রোনই নয় বরং তাদের ভবিষ্যৎ যুদ্ধ বিমান। বিশ্লেষণে দেখা গিয়েছে বাইরাক্তার কিজিল এলমা একটি আনম্যান্ড কমব্যাট এরিয়াল ভেহিকল UCAV, যার ডিজাইন তৈরি করা হয়েছে আধুনিক ফাইটার জেটের মতো। এই ড্রোনের প্রধান বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে স্টেলথ ডিজাইন, যা এই ফাইটার ড্রোনকে অদৃশ্য করে রাখে। এছাড়া এটি বিমানবাহী রণতরী থেকেও নিয়ন্ত্রণ করা যায়। এটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং অটো নেভিগেশনে সক্ষম। এতে রয়েছে জাহাজ বিধ্বংসী মিসাইল থেকে শুরু করে স্মার্ট বোমা বহন করার ক্ষমতা। 6 ঘন্টা জুড়ে প্রায় 1000 কিলোমিটার দূরত্বে উঠতে পারে এই ড্রোন। এদিকে বাংলাদেশ তুরস্ক সম্পর্ক দিন দিন আরও দৃঢ় হচ্ছে। সম্প্রতি তুরস্ক সফর করেছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরী। তার এই সফরের পর তুরস্ক বাংলাদেশে একটি অত্যাধুনিক হাসপাতাল নির্মাণের কার্যক্রম গ্রহণের কথা জানিয়েছে। বাংলাদেশে অত্যাধুনিক হাসপাতাল নির্মাণের ব্যাপারে তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী প্রফেসর ডক্টর কেমাল মেমিসোগলুর সঙ্গে তুরস্কে নিয়োজিত বাংলাদেশের রাষ্ট্রদূত আমানুল হকের এক দ্বিপাক্ষিক বৈঠকে এই অত্যাধুনিক হাসপাতাল নির্মাণের ব্যাপারটি উঠে আসে। তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন, তুরস্ক কর্তৃক হাসপাতালটি নির্মাণ হলে বাংলাদেশিদের মাধ্যমে এটি পরিচালনা করা যেতে পারে। তুরস্কই তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করবে। এছাড়া তিনি আরও জানান, এর নির্মাণ হলে বাংলাদেশের স্বাস্থ্য খাতে বড় পরিবর্তন হবে এবং জটিল রোগীদের তখন বিদেশমুখী হতে হবে না। এদিকে বিশ্লেষকরা বলছেন, তুরস্কের আধুনিক প্রযুক্তি আর বাংলাদেশের আস্থা, এই দুইয়ের সমন্বয়ে গড়ে উঠতে পারে এক নতুন প্রতিরক্ষা ও উন্নয়নের যুগ। আর বাইরাক্তার কিজিল এলমা হতে পারে এই পথের অন্যতম চালক। জেড আল আসাদ, 21 টেলিভিশন।